সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম পুরান ঢাকার নান্নার মাটন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা এতটাই টেস্টি হয় যে আমি মাঝে মাঝে বাসায় বানাই, তাই আমি আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম। বিশেষ করে আপনাদের ভাইয়া এই বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে, আর নান্নার বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তাই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর ঘরোয়া মশলা দিয়েই এই বিরিয়ানিটা রান্না করলে খুব টেস্টি হয়। একদম আপনারা সেই রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। আশা করি রেসিপিটা থেকে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানিটা। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপি। মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি যেই মশলাটা নিয়েছি, এখানে নিয়েছি আমি 7 গোলমরিচ, নিয়েছি একটা জায়ফলের হাফ, অল্প একটু জয়িত্রী ফুল, আর নিয়েছি এখানে 2 টুকরা দারচিনি আর 7-8টার মতো এলাচ। এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরিষার তেল। আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব, তাই এখানে আমি একবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা যে মাটন বিরিয়ানিটা রান্না করবেন এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। এখন আমি সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিলাম আমি 2টা তেজপাতাকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, কয়েকটা কালো এলাচ, একটা কালো এলাচ দিয়েছি, 3-4টা সাদা এলাচ, আর 2-3 টুকরা দারচিনি, আর 4-5টা কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি যেটা করব, আমি যে মাংসটা রেখেছিলাম ওটাকে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা আগে দিয়ে দিব আমি সরিষার তেলের ভিতরে। এখানে আমি 2 কেজি মাটন নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাটনটাকে একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। তবে আমি এখানে হালকা চর্বি সহকারে যে মাংসটা আছে এটা নিয়েছি। আপনারা যখন এই মাটন বিরিয়ানিটা রান্না করবেন অবশ্যই হাড় চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, অল্প সামান্য দিব। আজকে রান্নাটা আমি বেশিরভাগ কাঁচা মরিচ দিয়েই করবো। এখানে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেব, একসাথে বাটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা দিলে 4 চামচ ভর্তি করে 3 টেবিল চামচ দিবেন। আমি 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট, বেশি দেবেন না, অল্প দিবেন। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। যদি আপনারা যে রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ টক দই, একটুখানি চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। হাফ কাপ টক দই দিয়ে দিলাম।
দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা থেকে খানিকটা পরিমাণ পানি বের হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি বাকি মশলাটা দিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে করে 10টা বাদাম বেটে নিয়েছি। দিয়ে দিলাম বাদামের পেস্ট, দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। আর আমি যেই মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম কি কি মশলা নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া বা অন্যান্য যে গরম মশলা আছে কিছুই ব্যবহার করব না। আমি যেই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম শুধু ওই মশলাটা ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম থেকে লোতে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর টক দই দিয়েছি, সব কিছু মিলিয়ে যতটুকু পরিমাণে জল ছিল অতটুকু দিয়েই আমি মাংসটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা টেস্ট আসবে। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কেওড়ার জল। এই কেওড়ার জলটা দিলে রেস্টুরেন্টের যে একটা শাহী ফ্লেভার সেটা আপনারা পাবেন। আমি যেভাবে আজকে এই মাটন বিরিয়ানিটা রান্না করেছি, এটা হাজি নান্নার যে বিরিয়ানিটা আছে ঠিক সেরকমই হবে যদি আপনারা সেম রেসিপি ফলো করে রান্না করেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে। ওই যে দেখুন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চাল। আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি, এখানে আগে থেকেই আমি হাফ কেজি চাল দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখে তারপর একটা স্টিনারি করে পানিটা ছেঁকে নিয়েছি। এখন মাংসের সাথে খুব ভালো করে চালটা একটু ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন। এ পর্যায়ে চালটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। একদম ভেজে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন এখানে, তবে আমি গরম পানি দিলাম না, নর্মাল পানি দিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন, তবে সে পর্যায়ে পানির পরিমাণটা কম দেবেন আর দুধটাকে অবশ্যই জাল করে দিবেন। আর গুঁড়া দুধ দিলে আর জাল করতে হবে না, হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা পানির সাথে এরকমভাবে আমি যেভাবে দিয়েছি এভাবেও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। আগে যে কাঁচামরিচ দিয়েছিলাম ওটার ফ্লেভার মাংসে চলে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। তবে একটা দিক খেয়াল রাখবেন, তিহারিতে যত বেশি কাঁচামরিচ দিবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আমি মাংসে দিয়ে দিচ্ছিলাম লবণ 1 টেবিল চামচ, আমার মাংসের পরিমাণটা ঠিক আছে। এখন এখানে আমি আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। আপনারা একটু চেক করে দিবেন।
এখন এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো দমে আসা পর্যন্ত। পোলাওটা আমার দমে পড়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে। নিচের চালটা একদমই ফুটে গেছে, আর উপরের চালটা যদি হালকা একটু শক্ত থাকেও তাহলে কিন্তু উল্টে দিলে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ননস্টিকের হাঁড়িতে না রান্না করেন, যদি সিলভারের হাঁড়িতে রান্না করেন, তাহলে অবশ্যই কিন্তু এটা তাওয়ার উপরে দিয়ে দমে দেবেন, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আর যদি লেগে যায় তাহলে তো খেতে একদমই ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে আবার একটু উল্টে পাল্টে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এরই মাঝে আমার রান্না হয়ে গেল পুরান ঢাকার নান্নার মাটন বিরিয়ানি। দেখতে পাচ্ছেন নান্নার এই মাটন বিরিয়ানিটা কিন্তু আমার বাসার সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। তাই আমি মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার জন্য রান্না করি এভাবে মাটন বিরিয়ানিটা। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এখন যদিও একটু মনে হয় যে এটা ঝরঝরে না, তাহলে সমস্যা নেই। এটা যখন আপনারা চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন তখন একদমই পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।